বোঝো কাণ্ড। জানো বৌদি, আমি না সত্যি সত্যি ময়না চিৎকার শুনে ভেবেছি কি ওর বাবা বোধহয় এর ভেতরে ওই কাগজটা পেয়ে গেছেন। হ্যাঁ, আমিও তাই ভাবলাম। আর হাতে সময় থাকলে তাও না হয় কিছু একটা করা যেত, কিন্তু সেটাও তো নেই। কিন্তু ওরা কপি দিতে বাধ্য। কিন্তু গড়িমসি কইরা কালকের দিনটা কাটাইয়া দিলেই তো হইয়া গেল। বাধ্য কইয়া তো লাভ নাই। এবার কালকের মধ্যে এরা যদি কাগজগুলো না দেয় তখন কি করবেন? আপনি কোর্টে যাইবেন? কোর্ট 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 পাইছি 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 ডাক্তারবাবু, পাইছি পাইছি পাইছি। আপনি এত ভালো না, ধন্যবাদ ডাক্তারবাবু। আপনি না আমার বুদ্ধিখান পাইয়ে দিলেন। আপনি যে এত ভালো মানুষ না। ময়না, আমি কিন্তু বুদ্ধিখান পাইয়া গেছি বিহানদা। বুদ্ধি খান? কি বুদ্ধি খান? ডাক্তারবাবু, আমারও কেস তো কোর্টে উঠছে। তো সব কাগজ খান কোর্টে পাওয়া যাইব, থানায় না দেখ। এই কাগজগুলো দেখা তো জানুন যাইব ইতিহাস খান কি। আর এই কাগজগুলো তো কোর্টে আছে। এক্স্যাক্টলি, ঠিকই তো বলেছো। ইউ গ্রেট মনে, ও একদম ঠিক কথা বলে। এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি মনে, সিরিয়াসলি। আচ্ছা দাদা ভাই, তুই কি এখন ভালোবাসাবাসির কথা এভাবেই বলিস? তুই সত্যি তুমি ঠিকই বলেছো মানে। আচ্ছা, তোরা দেখলি দেখলি কি এতক্ষণ ধরে ময়নার কেমন বুদ্ধি তোরা দেখ। না, কিন্তু আমি কি কোনো খারাপ বুদ্ধি দিলাম? তোমরা এমন করে কইতেছো, তোমরা মজা করতেছো না সত্য কইতেছো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তোমার সঙ্গে কে মজা করবে বলো? আমি আছি না? হ্যাঁ, তুমি ফোনটা দাও আমাকে দাও, ফোন করো। হ্যাঁ জামাই, কও। হ্যাঁ, বলছি আপনাকে না একটা কাজ করতে হবে। আপনি কালকে কোর্টে যান, আর কোর্টে একটা লয়ার ধরুন। হ্যাঁ, তাই তো। এই কথা খান তো আমার মাথায় আসে নাই। আমার মাথাতেও আসেনি, শুধুমাত্র ময়নার মাথাতে এসছে। যাকে আমি আপনাকে কাল সকালবেলা ফোন করছি। ঠিক আছে, এখন রাখি। ভাইবো না বাবা, ভাইবো না। আমি জোগাড় করতেছি। হ্যাঁ, কিন্তু বাবাকে জোগাড় দিতে পারবো কাগজগুলো? কালকে কাগজ পাবে, আবার কালকেই কাগজ নিয়ে এখানে এসে পৌঁছে যাবে, মানে সেটা হবে তো? কি করে হবে বলতো? এটা লইয়া তুমি ভাইবো না বাবা। বাবা একবার হাতে কাগজগুলো পাইয়া গেলে যে করেই হোক। মানে তুমি একদম টেনশন করো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আছি না। স্যার, আপনি দেখছেন তো আমরা মিথ্যে বলিনি। এটা দেখে জানা যাচ্ছে যে আপনারা হারিয়ে গেছিলেন। কবে হারিয়ে গেছিলেন সেটা জানা যাচ্ছে, কিন্তু কবে ফিরেছেন সেটা তো এখানে নিউজে নেই। আর তাছাড়া নিউজটা তো 25-26 দিন আগেকার। দেখুন স্যার, এটা তো কোর্ট না যে এইভাবে প্রমাণ দিতে হবে আমাদের। আপনি একবার দেখুন না ভালো করে। আপনি বিজ্ঞাপনের কাগজটা একবার দেখেন, আপনি ডেট খান ভালো করে দেখেন। আমরা যদি আগেই বাড়ি ফিরতাম, এই বিজ্ঞাপনটাকে কেউ দিত? আর এটা তো ডাক্তারবাবুর মা দিছিল। এই বিজ্ঞাপন খান বাইর হওয়ার 2 দিন পর আমরা বাসায় ফিরছি। না, এতে হবে না। আপনাদের হারিয়ে যাওয়ার তো কোনো কারণ পাচ্ছি না। আপনারা দুজনে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা বলে চলে গেলেন, আর তার জন্য আমরা এখন সাফার করব, বলা ভালো যে আরেকজন সাফার করবে, তাই না? এটা কেন বলুন তো? আর হ্যাঁ, বিজ্ঞাপন তো যে কেউ দিতে পারে, তাই না? আপনি কি বলতে চাইছেন?
আমরা আগে থেকে প্ল্যান করে বসেছি যে আমরা ভর্তি হতে আসবো না, তার জন্য আমরা এত কিছু প্রমাণ তৈরি করেছি। মানে আই ওকে? দেখুন, আমি কিন্তু ভদ্রভাবে কথা বলছি, আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি এতক্ষণ ধরে আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি কোনোভাবে কোঅপারেশন করছেন না আমাদের সঙ্গে। দেখুন, আমি তো সবাই সহ্যের সীমা ছাড়লাম, আপনি তো বহুদূর আগেই ছেড়ে চলে গেছেন। দেখেন, আমরা একখানো মিথ্যে কথা কই নাই। এই খবরের কাগজে যা লেখা আছে সেইটাই হয়েছে। না মানার কারণটা আমি বলেছি বোধহয়। কবে উধাও হয়েছিলেন, কবে ফিরেছেন, কোথায় ছিলেন, এগুলো আমি বুঝবো কি করে? তার মানে আপনি এই প্রমাণটা মানবেন না, তাই তো? আমি মানার কে? ম্যানেজমেন্টকে মানতে হবে এটা, আর ওরা যে মানবে না সেটা আমি ভালো করে জানি। আপনি পার্সোনাল কারণে এসব করছেন, তাই না? কি বলতে চাইছেন? আমি কি কোনো উদ্দেশ্য নিয়ে ওনাকে বাদ দিচ্ছি? বিশেষ একজন যে এই সমস্ত কিছু পেছনে কলকাঠি নাচছে, আমি তো জেনে গেছি। আর আপনি তার খুব পরিচিত, আর নয় সে আপনাকে টাকা দিয়ে কিনেছে। আউট, গেট আউট! শিখর কইরা আপনি নিজের দোষ ঢাকানোর চেষ্টা করতেছেন, তাই তো? বেরিয়ে যান, আপনার ভর্তি এখানে হবে না। আমি এইখানেই ভর্তি হব, আপনি দেখবেন। আমি বেশ বুঝতে পারতেছি আমারে আটকাইবার লাইগা আপনারা এই প্রমাণের ফাঁদটা পাচ্ছেন, তাই তো? আমি এই ফাঁদ কাইটটা বাইর হইয়া দেখেন। আচ্ছা, দেখি ভর্তি হয়ে দেখান। দেখুন স্যার, এটা জেদাজেদি ব্যাপার নয়, কিন্তু আপনি একটু না না ডাক্তারবাবু, এটা জেদা জেদিরই ব্যাপার। আপনি আমার লাইগা একজনের লগে চ্যালেঞ্জ রয়েছেন যে আপনি আমার এই বছরে ডাক্তারি পড়াইবার লাইগা ভর্তি করবেন। আজ আমিও চ্যালেঞ্জ লইলাম যে আমিও এইখানে এই কলেজে ভর্তি হব। পারলে আটকান, কোর্ট আছে, ভুলে যাইবেন না।